দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, অবশ্যই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে প্রত্যেকটা প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, ওই ব্যক্তি যেই হোক না কেন। প্রতিটা মানুষের মৃত্যু, প্রতিটা মানুষ মরণশীল, প্রতিটা মানুষই কি মরণশীল। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরণশীল। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে বলেন হে নবী আপনি তো মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং দুনিয়াতে যত মানুষ আসবে সবাই কি মরণশীল। এই আয়াত দ্বারা বোঝা যায় যে দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে সকল মানুষই কি মরণশীল। এখন আমরা আল্লাহ তাআলাকে বলতে পারি আল্লাহ আমরা যে মরণশীল, তাহলে আমাদেরকে সৃষ্টি কেন করলেন? আপনি জানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে প্রতিটা মানুষই কি করবে, মৃত্যুবরণ করবে, মরণশীল, মরবেই। তারপর আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমরা যে মরবো তাহলে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন সূরা জারিয়াতের মধ্যে, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি যে মৃত্যু দিব এটা জানিয়ে তোমাদের সৃষ্টি করার একটাই উদ্দেশ্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমরা কি করবে দুনিয়াতে যতদিন বাঁচবে তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা দাসত্ব করবে, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার গুণগান করে তোমাদের জীবনটাকে অতিবাহিত করে দেবে। এখন আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ আমরা যে তোমার ইবাদত করব, এই ইবাদত কতদিন পর্যন্ত করব? সূরা হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা তা'তিয়াকাল ইয়াকিন, তোমরা ওই সময় পর্যন্ত আমার ইবাদত করবে যতক্ষণ পর্যন্ত না চিরন্তর সত্য মৃত্যু তোমাদের সামনে এসে উপস্থিত না হয়। কাজে আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করব। আল্লাহ এই কথা জানিয়ে দিয়েছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। মৃত্যুর স্বাদটাকে কি করবে? তাকে নিতেই হবে, সে মৃত্যুবরণ করবেই। সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুবরণ করার পরে তার জীবনটা শেষ হয়ে যায় না। সুম্মা ইলাইনা তুরজাউন, পর্যায়ক্রমে তার কবরের জীবন শেষ করে সে আবার পুনরায় হবে আল্লাহ তাআলার সামনে তাকে যে উপস্থিত হতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ আমরা যে মৃত্যুবরণ করবো তাহলে কি আমরা যদি আমাদের বাসা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই, এক দেশ থেকে অন্য দেশে চলে যাই, এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাই, তাহলে কি আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, পালিয়ে বেড়াচ্ছো, সেই মৃত্যু তোমাদের সামনে এসে উপস্থিত হবে তোমরা যেখানেই যাও। ফিরার শব্দ তো পলায়ন করা। আল্লাহ তাআলা জানেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো এই মৃত্যু তোমাদের সামনে এসে উপস্থিত হবেই। এখন আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলাম না, তাহলে আমি এমন একটা ঘর নির্মাণ করব, দুর্গ নির্মাণ করব যার ভিতরে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না। এরকম কোন ঘর যদি আমি নির্মাণ করি তাহলে আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ তাআলা এটার উত্তর দিয়ে দিয়েছে সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানেই যাও আর যেই ভাবে তুমি কি করো ঘর নির্মাণ করো না কেন সেখানেও তোমার কাছে মৃত্যু যে উপস্থিত হবে। কাজে আমরা এখানে ঘর নির্মাণ করেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলাম না, জায়গা পরিবর্তন করেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলাম না। দেখেন মৃত্যু আমাদের কি আল্লাহ তাআলা এই কথা বলেন যে তুমি পালিয়ে যেখানেই যাও মৃত্যু তোমার সামনে যাবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমার 62 নম্বর সূরা 8 নম্বর আয়াত, সূরা জুমারের 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করছো, মৃত্যু
মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছো, এই মৃত্যু তোমাদের কাছে আসবে, তুমি যেই হওয়ার যাই হও। কাজেই মৃত্যুর হাত থেকে কি করতে পারবেন না, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। মৃত্যু আমাদের সামনে আসবে। এখন দেখি যার মৃত্যু হবে সে ব্যক্তিটা যদি বট্টার ব্যক্তি হয়, খারাপ ব্যক্তি হয়, গুণাগার ব্যক্তি হয়, তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা জানেন সূরা 50 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা চিরন্তন সত্য। মৃত্যুর যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা চিরন্তন সত্য।